গতকাল রাত গিয়ে বাংলাদেশের মেসিকে দেখছি। আমি আসলে মেসিকে চাই, ম্যাচ তো আমি কতক্ষণ অর্ধেক চাই থই দিয়েছি আর খেল হতো জিতি যার, কিন্তু ব্যাটিং দিয়ে আমি পুরাই হতাশ হয়ে গেছি। জিয়ানে এক্সপেক্ট করছিলাম আমি রান 200 রানের উপর হয়ে যাবো, হিয়ানে রান হয়েছে 153। এটা কোনো রান হইলো? তো ব্যাটিং দিয়ে পুরাই হতাশ হয়ে গেছি। এরপরে হেগো ব্যাটিং দিয়ে ভাবছিলাম প্রথমে হারি যাবো, এরপরে ম্যাচগান্তি দেয় যে না মোটামুটি হেগো কিছু উইকেট চলে গেছে, 5 উইকেট জন চলে গেছে, তখন ভাবছিলাম আর কি করবো এই দলে। এরপরে যে আসল কেলমার হয়ে গেছে এটা তো আর আমি জানি না। এই কেলমাটা আমি চাইতাম হারি না, আর আমি ভাবছিলাম বাংলাদেশ জিতে গেছে, আর কি চাম হয়ে জানে চাই না আর খেলা। পরে যেই পোস্ট কল দেই, ফেসবুকের পোস্ট কল দেই, কংগ্রাচুলেশন ইউএ, কংগ্রাচুলেশন ইউএসএ। কি রে আগে কি মজা করেন নি আপনি লোক? অন দেই না মজা তো করেন না, দেই হাসা হাসা স্কোর বোর্ডে যাই চাই যে আয় হায় বাংলাদেশ দেই সব মানে তেনা তেনা হয়ে গেছে, ফতে ফতে হয়ে গেছে, আমেরিকার রোডে রোডে হয়ে গেছে বাংলাদেশ। মানে এগুন কি কমো আসলে যতই কই সরম তো এগুনের নাই। এগুনের লগে লগে মানে কি কমো আঙ্গ সরম উড়ি যায়, মানে হেললে লাগান আস্তে আস্তে মানে কি কমো খেলার প্রতি মনে উড়ি যায়। জিয়ানা আঙ্গ মাশরাফি বিন মুর্তজা সবচেয়ে ক্রিয়া প্রেমী ছিল বাংলাদেশ টিমের ভিতরে। সেই মাশরাফি বিন মুর্তজা যখন আস্থা হারাই ফেলছে, যখন হের মুখে দিয়ে এই কথা আসে যে আমি টিম দেখিয়ে নাই, বিশ্বকাপে কি হবো এটা খেলার পরে বোঝা যাবে, এইসব কথা যখন হের মুখে দিয়ে আসে তখন আর আমরার মুখে আর কি আসবো কখন? ও তারা জোয়া তালিদি দল বানাইছে, এই দলের লগে যদি তোরা গোসাইন না গিয়ে টিম যদি এরকম ভাবে হারি যাস, মানিজ্যতের ব্যাপার সেবার। এরা কোনো টেস্ট খেলুড়ে দেশে হারাইতে হারে না, আগে সম্ভবত আয়ারল্যান্ডে একবার হারাইছে, কিন্তু তোরা যে এইভাবে হেউ কাছে নাকানি চুবানি খেয়ে লাইবি এটা আসলে জীবনও ভাবি না। যতই লর্ড হোক যতই হোক, তো তো করে দরকার হইলেও বাংলাদেশে ধর বেগুন চাষ, তারপরে গরু চাষ, তারপরে যত কৃষিকাজ আছে এগুলোর ভিতরে তো করে বেতন দেয়, ঠিক আছে বাড়তি বেতন দেখ সমস্যা নেই, অন্তত উন্নত মানের কৃষিকাজে তো করে ব্যবহার করলে আমি মনে করি ঠিক আছে। সাংবাদিকে শান্ত আফারে জিজ্ঞাসা কয় যে আচ্ছা আপনারা হারে গেছেন কেন এই 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 আমেরিকার মতো একটা দলের সাথে, ইউএস এর মতো একটা দলের সাথে আপনারা হারিয়ে যাওয়ার কারণটা কি? শান্ত আফা সোজাসুজি কয়ে দিছে, কয় যে আমরা ভালো খেলি নাই তাই হারিয়ে গেছি। শালার মনে হয় যে মানে কোনো জবাবদিহিতার কোনো ইয়ে নেই, মানে মানে তাদের কাছে আমরা ধরা, আমার কাছে তারা কোনো ধরা নাই, এটা আর কি। আমি যদি ভাই বোর্ড প্রেসিডেন্ট হইতাম বিশ্বাস এরকম জবাবের লাই কইতাম যে ভালো খেলস না হারিয়ে গেছস, ঠিক আছে এখন তোর বেতনও নাই, খেলাস ভালো খেলস না বেতনও নাই, বেতনে দিতাম না ভাই বিশ্বাস। হারলি তো হারলি, তাও আবার মানে খামখেয়ালি বাবু উত্তরটা দিয়ে দিলি ভালো খেলস না, তো ভালো খেলস না কিনলে বেটারা ভালো খেলবি না, তো করে এত নিয়ে বেতন দিয়ে এত তো করে ভিটামিন যুক্ত পানি খাওয়াই, তারপরে সব কিছু তো উন্নত মানের বালা, তো করে তো হারা বছরে প্র্যাকটিস করাইতে আছে, হারা বছরে প্র্যাকটিস করাইতে আছে, তো করতো না বালা যদি আঙ্গো এলাকার তুন কৃষক করে লই যাই, কৃষক করে লই যায় যদি 1 মাস ট্রেনিং দেয় আর বিশ্বাস এগুনে প্রতি ম্যাচে অন্তত 10 টাকা করে 6 মারিয়া হয়, এটা বিশ্বাস দৃঢ় বিশ্বাস। তো আঙ্গো মজনজ্ঞ আসিল আঙ্গুলো খেলতো ইয়া, মানে হওয়া লেখা কোনো কিছু তো হারে না, কাম কাজও নাই, এই ইয়ারে স্ট্যামের গোয়াত নি ব্যাট লেগে হা করাই দিলে প্রতি বলে 6, প্রতি বলে 6, এই ইয়ার কাহিনী আসিল এরকম। তোরা তো মজনার মানে মজনার পা দুই তো করে পানি খাওয়ান লাগব, যে অবস্থা দেওয়া যা আর কি কমু তগরলই কইতে কইতে মুখে ফেনা দাবা আলাম, কিন্তু তগর সরম নাই। ওই আঙ্গ পথ বসান শামীম ভাই কইছিল, শামীম ভাই কয় যে লজ্জা পায় এগুনের কাছে যাই, কয় যে হেগুনের যে লজ্জা নাই, হেগুনের লজ্জা দিতে গেলে লজ্জা পায়। এই কাহিনী হলো এটা আর কি, আর কি কমার এটার উপর আর কিছু করার নাই। এটা দেখার জন্য সবাই ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।